আমাদের জেলার আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের কাজ করবে, বিকাশের কাজ করবে। তো বিকাশের মানে কি না, বিকাশ মানে কারো নাম নাই, যাদের নাম বিকাশ করেন, বিকাশ মাহাতো, বিকাশ মন্ডল, এটা নাম নাই। বিকাশ মানে আমাদের এডুকেশন, পড়ালেখা ভালো, পড়ালেখা কিভাবে ভালো হবে। আমাদের গ্রামে যে আছে সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্র, এই হসপিটাল, ছোট ছোট হসপিটাল, ওইখানে দাওয়াত কেমন ভালো পাওয়া যায়। এই যে আমাদের ঘাটশিলায় আছে, এত কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, এই যে টাটা জমশেদপুরে বড় বড় কারখানা আছে, ওইখানে কেমন আমাদের ঝাড়খণ্ডের মানুষ কাজ করবে। আমাদের কিষান, ওদের ক্ষেত আছে, খেতে কেমন ভাবে এই চান্ডিল ড্যামের মধ্যে ড্যামের পানি এইখানে খেতে আসবে, ওরা ধান গেউ রোপবে। তো এইটা ডেভেলপমেন্টের মানে, বিকাশের মানে, মানে আমাদের উন্নতির রাস্তা। লেকিন আজকে আপনি জানেন এই যে মুখ্যমন্ত্রী বটে, যাদের নাম হেমন্ত সোরেন, এই নিজের পরিবারের বাহির কেন সোচে না বুঝে। আপনিও জানেন নিজেই মুখ্যমন্ত্রী, আর ওদের বউ বিধায়ক, ওদের ভাই বিধায়ক, ওদের একটা বদি আছে ওই পুরো বিধায়ক, নিজেই মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই, নিজেই ঘরের বিধায়ক। তো এমন ওদের ভিজন নাই কি আমাদের আদিবাসী কিভাবে ভালো হবে, আমাদের মূলবাসীর জীবন কিভাবে ভালো হবে, ওদের ভিজন নাই। কি ভিজন আছে? আমাদের আমাদের টাকা পয়সা, আমাদের পরিবার, আমাদের প্রপার্টি। আপনিও জানেন, আপনিও জানেন কি গুরুজি, মানে মুখ্যমন্ত্রীর বাবা আজকে আমাদের বিপক্ষে নাই, আমি ওকে দৌড় লাগছি বাবা। কিন্তু একটা দিনে, মাত্র 10টা দিনে, মাফি চাই, মাত্র 10টা দিনে মুখ্যমন্ত্রীর গ্রামের কি দশা ছিল। 10 দিন পহিলে, 10 দিন পূর্ব মুখ্যমন্ত্রীর গ্রামে সড়ক নাই, মুখ্যমন্ত্রীর গ্রামের রোডে লাইট নাই, মুখ্যমন্ত্রীর গ্রামে কোনো সুবিধা নেই 10টা দিন পহিলে। লেকিন 10টা দিন পরে আজকে ভালো সড়ক আছে, আজকে ভালো পোল ফুটে আছে, আজকে ভালো বিজলির তার আছে, আজকে ওইখানে টাওয়ার আছে। 10টা দিনে। তো যে 10টা দিনে একটা গ্রামে আমরা চেঞ্জ করতে পারি, তো কি 25 বছরে আমরা এই ঝাড়খণ্ডের গ্রামগুলো চেঞ্জ করতে নাই পারি? তার মানে কি হলো, তার মানে যে টাকা চেঞ্জিং মানে টাকা পয়সা, টাকা পয়সা আমাদের কাছে থাকবে তবে না সড়কের নির্মাণ হবে, তবে না আমাদের গ্রামে স্কুল কলেজের নির্মাণ হবে, তবে না আমাদের গ্রামে হেলথ সেন্টার বাড়বে। এই টাকা পয়সা আমাদের বিধায়ক সাংসদ কাছে, আমাদের মন্ত্রী কাছে, আমাদের মিনিস্টারের কাছে, আর মুখ্যমন্ত্রীও কাছে। তো এই যে টাকা পয়সা, যে আমাদের বাজেট, যে আমাদের রেভিনিউ রাজ্যের, ওই টাকা পয়সা কি জন্য না, ফিউচারের জন্য, প্রেজেন্টের জন্য, ভালো পড়ালেখার জন্য, ভালো সিঁচাইয়ের জন্য, ভালো দোয়াইয়ের জন্য, ভালো কামাই রোজগারের সাধন প্রিজার্ভ করবার জন্য। লেকিন আজকে কি হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী শুতে আছি, ঘুমায়েছি, ইয়ারা কোথায় যাবে? আমরা তীর ধনুকের পার্টি বটে, দিবে কি আমাকে? আমাকে দিবে? কোথায় যাবে ইয়ারা? আমি মুখ্যমন্ত্রী বটি, আমাদের বউ আছে, কাঁদে দিবে, ভোটটা পাওয়া যায়। তো আজকে এই ভোটটা আপনি ওয়াদার জন্য নাই দিয়েছি, আপনার ছেলের ভবিষ্যতের জন্য দিয়েছি। সেই জন্য আমি মানছি কি একটা সিটে কিছু হবে নাই, কিন্তু আগে চোট দিবার তো দরকার আছে। আজ তো আছে কি ভাই, আমাদের হাতে নির্ণয় আছে। আজকেই জনতা সর্বোপরি, আপনি সর্বোপরি বটে, আপনি প্রথম, আপনি সবচেয়ে উপর আছে, সবাইকে উপর আপনি আছে। তো সেই জন্য আপনার হাতে আছে ভোটের পাওয়ার, আপনার হাতে আছে। আজ মুখ্যমন্ত্রীর পিছু নাই, ওদের ভোট পিছু ডিসিএসপি ঘুরছে কেন না, পাওয়ারে আছে। কোথায় পাইলো পাওয়ার? বাবার কাছে নাই, নাই নাই, এই জনতাই নিয়েছি পাওয়ার। আজকে মুখ্যমন্ত্রী আসলে ডিসি আসবে, সঙ্গে সঙ্গে এসডি আসবে, এসডিও আসবে, ডিএসপি আসবে, আর বড়া বাবু তো গিনতি নাই। এত থানার বড়া বাবু আসবে কি গিনতি নাই। কেনে না, মানুষটা মুখ্যমন্ত্রী বটে, ওদের কাছে পাওয়ার আছে। কোথায় পালি পাওয়ারটা?
আমরা দিল পাওয়ারটা, আমাদের ভোটে দিল পাওয়ারটা, আমি দিল ওকে পাওয়ারটা। ভাই বাপের ঘরে থাকে পাই নাই পাওয়ারটা, ভাই নিজের বাড়ি থেকে এনেছি এই পাওয়ারটা, ভাই পাওয়ারটা আমরা দিল। লেকিন পাওয়ারটাও কোথায় বুঝে করছে? আপনার ছেলে নিয়ে, আপনার বউ নিয়ে, আপনার পরিবারের জন্য, আমাদের জন্য কি করছে ভাই? আমাদের জন্য করলো আমাদের মায়ের আগে মাসির আগে 2,500 টাকা দিল। ওয়াদার ওই স্কিমের কিনা নাম মহিলা সম্মান যোজনা। কোথায় না দিল? এই দাদির পেনশনটা কাটে নিয়ে দিল। এই যে আমাদের দিদিরা, মাসিরা, কাকিরা, আপনি যে মহিলা সম্মান যোজনা পালি, কোথায় যে পালিল? এই দাদির এই বুড়া পেনশনটা কাটে নিয়ে দিয়েছে। এই বৃদ্ধা পেনশন, বৃদ্ধা পেনশন জানো না? এই 60 বছর পরে বুড়া বুড়িকে দিবার সরকার দিচ্ছে, কি দিচ্ছে না? বৃদ্ধা পেনশন। এইটা কাটে নিয়ে এ দাদি কত মাস লে নাই পাইছি? এই বৃদ্ধা পেনশনটা কত মাস লে নাই পাইছি? 4টা মাস কি 5টা কি 6টা মাস? 4টা মাস লে, কেউ 6 মাস লে। এই আদে মিডিয়াও আছে সামনে, দেখে নাও বাবা, 6টা মাস লে বৃদ্ধা পেনশন পাই না। এই পয়সাটা দিয়েছি আমাকে মহিলা সম্মানে, কোনো ভিড় কাজ নাই করেছে। এই পয়সাটা দিয়েছে আপনাকে, এই কোনো ভিড় হ্যাঁ, ওরা ভিড় কাজ আমাদের মুখ্যমন্ত্রী ভিড় করলো, ভিড় কাজ করলো। কোথায়? 5,000 টাকা খুশি কাটলো। আপনার বাবার ভোগে 5,000 খুশি কাটলাম। তো একটা খুশির দাম যদি 10,000, তো 5,000 গুণা করে তো কত টাকা? একটা রসগোল্লার দাম যদি 10 টাকা, তো 50,000 রসগোল্লার কত দাম? এই বাবা খুশি নাই, মাছও তো ছিল আমাদের অল্প সংখ্যক সমাজের জন্য, মাছও ছিল। তো যদি 2-4 হাজার কিলো মাছও ছিল, তোমাদের কত দাম? এইখানে মুখ্যমন্ত্রী বাহাদুরের কাজ করেছে, নিজের বাবার ভোজে 5,000 কোটি কাটেছে। বাকি আপনাকে যে মহিলা সম্মান যোজনা দিচ্ছে, এটা বাহাদুরের কাজ নাই মায়েরা মাসিরা, এইটা ইয়াদের পয়সা কাটিয়ে নিয়ে দিচ্ছে। আজকে এই গ্রামে আমাদের দাদারা ভাইরা আছে, যে যার ভালো গড় নাই, ভালো হাত নাই, ওকে আমরা হ্যান্ডিক্যাপ্ট বলি, দিব্যাঙ্গ বলি। আপনি সুধি নিতে যায়, ওয়াও পেনশন পায় না। বিধবা পেনশন যার পতি নাই, যার দিদির, যার মায়ের, যার মাসি, যার পতি স্বামী নাই, আপনি স্বামী বুঝেন, যার স্বামী নাই, ওই বইটি পায় বিধবা পেনশন। আপনি বুঝতে পারি কি কত মাস হয়েছে বিধবা পেনশনের? ওই 6টা মাস, 5টা মাস। यानी ওদের পয়সাটা, ওদের পেনশনটা কাটে নিয়ে দিচ্ছে। এটা ভিড় কাজ নাই। ভিড় কাজ যদি করবার আছে তো দাও না আমাকে টাটায় চাকরি। আমাদের মাটি টাটা, এটা কার মাটি আছে গো? মাতর মাটি, সংসারের মাটি, গোয়ের মাটি, আদিবাসীর মাটি, কার মাটি টাটা আছে? আপনার মাটি টাটা। আর আজকে চাকরি কে করছে? এই উড়িষ্যার লোক, এই বঙ্গালের লোক, এই বিহারের লোক, ওইখানে হিমতে দাও না। আপনার জমিন আছে টাটা, আপনার জমিনে চাকরি, লেকিন আপনি চাকরি পাওয়া যায় না। চাকরি কে পাবে? যার পাওয়ার আছে। চাকরি কে পাবে? যার টাকা আছে। কি আমি মিথ্যা বলছি দাদারা, দিদিরা? এই দাদুরা, কি আমি মিথ্যা বলছি? এই টাটা কার জমি আছে? এই ঘাট সেলাই কত ফ্যাক্টরি আছে, এই ঘাট সেলাই কত কোম্পানি আছে। চাকরি কে করছে? কলকাতার মানুষে, রে বাবা, পটনার মানুষে, এই ভুবনেশ্বর কটকের মানুষে। আর আমাদের মানুষ ওই মহিলা সমানে ভূত আছে। আপনি জানেন স্কলারশিপ না দিয়ে গভর্নমেন্ট বলছে কেন্দ্র না দিচ্ছে। এ বাবা, আপনি 8 করোড় টাকা স্যাংশন করে নিয়েছি এই ঘাট জেলার উন্নয়নের জন্য, আর এখন বলছে ছেলেরাকে কি আমাদের কাছে টাকা নাই। সেই জন্য আমরা জানি কি একটা থেকে হবে কিছু নাই, 56 আছে 55 বাজবে, লেকিন চোর তো দিতে হবে। কেন চোর দিতে হবে না? এইটা জনতার রাজ বটে, মুখ্যমন্ত্রী পরিবারের রাজ নয়। এটা জনতার ঝাড়খণ্ড বটে, এই লোকতান্ত্রিক ভারত বটে,
এইখানে জনতার হাতে আছে ফয়সলা, আমি যাকে ভোট দিব ওরা বলবে রাজা। রানীর পেটের মাঝে রাজা নাই, রাজার ঘরে রাজা নাই, আমাদের মধ্যে বলবে বিধায়ক সাংসদ। এইটা ডিসাইড করতে হবে সবাই। তো সেই জন্য মায়েরা মাসিরা কাকিরা দিদিরা, এবার না সোমেশ সোরেন না বাবুলাল সোরেন, এবার রামদাস মুর্মু। সোমেশ সোরেন কে আছে? রাজার বেটা, দুবার ওয়াদের বাবা দুবার মন্ত্রী ছিল, কি ঘাটি আছে ওকে? সোমেশ দাদা কে? রাজার বেটা। এই বাবুলাল সোরেন লম্বা লম্বা চুল কে? এই আমাদের বাবুলাল দাদা কে গো? চম্পই চাচার বেটা। চম্পই চাচা মানে পূর্ব মুখ্যমন্ত্রী, মন্ত্রী। এই বাবা এক নম্বর আদমি, রাজার বেটা, রাজার বেটা। সেই রকম যদি রাজার বেটা রাজা বনবে, তাই আমাদের ছেলার কি দরকার আছে? ওদের সঙ্গে সরকার আছে, কি দরকার আছে? আমাদের চিন্তা করবে আমরা নতুন ছেলা, আমরা নতুন গিদর, আমরা নতুন মানুষ, আমরা এনার্জেটিক, একদম এনার্জেটিক নতুন ছেলা। এই মেহনত, এই দমখম নিয়ে জনতার সেবা করতে পারবে। আমরা ভাবনা করছি, আমরা চিন্তিত হয়েছি কি আমাদের ভাইয়ের ভবিষ্যৎ কি হবে, আমরা চিন্তিত আছে কি আমাদের বোনের ভবিষ্যৎ কি হবে, আমরা চিন্তিত আছে কি নজওয়ান ছেলা যে পড়ালেখা আছে, এমএ দিয়ে পাস আছে, ওদের ভবিষ্যৎ কি। আর আপনি তো মোবাইল দেখে যখন বিধানসভা সেশন চলে, আমি গরমায় রাখি একাই। আপনি দেখেছি বিধানসভা যখন সেশন চলে, আমি একাই গরমায় নিয়ে রাখি গভর্নমেন্টকে। সেই জন্য যদি আমি একাই গরমায় পারি, তো যখন আমরা দুটা থাকবো তখন কত কি হবে? ভালো হবে না? হবে। সেই জন্য আজকে আমরা দুটা, আমি তো একটা আছে বিধায়ক, যদি রামদাস বনবে তো আমাদের সংখ্যা 2 হবে, আর 2 হলে সরকারকে ডবল তাকতে আমরা কোশ্চেন মাইনব, আমরা ডবল তাকতে আমাদের সঙ্গে সওয়াল জবাব করব। তো সেই জন্য আপনার সঙ্গে আপনার মধ্যে আমি রিকোয়েস্ট করতে আসছে, এবার আমরাকে কেসি সাহেব নম্বর 5 ভোট নিয়ে এই রামদাস দাদা যে গরিবের বেটা একদম আপনার মধ্যে। আমিও দেখো আজকে আমি বিধায়ক বলেছি, একটুকু আমি অভিমান নাই করে, একটুকু আমাদের অভিমান নাই। আজকে আমি 2 লাখ টাকা তনখা পাইবো, পর মাসে আমাকে 2 লাখ টাকা, সরকার আমাকে 2 লাখ টাকা তনখা দেয় পর মাসে, লেকিন পয়সা কোথায়? এই আমাদের যে ছোট ভাই বন্ধু আছে ওইখানে ডুমরি গিরিডি, আমি ওকে পড়ে নিয়ে কি দাদা যা বাবু তুমি পড়ালেখা করো, আমি ওদের অ্যাডমিশন ফি, ওদের টিউশন ফি আমি নিয়ে দিও, টাকাটাও আমি নিজের জন্য রাখি নাই, আমি নিজের জন্য রাখি। আপনি তো দেখতে পারি, মোবাইলে দেখতে পারি, পেপারে ফটো দেখতে পারি আপনি সবাই, কি আমি যে স্যালারি, নিজের স্যালারি পাই, যে আমাকে গভর্নমেন্ট স্যালারি দেয়, সেই পয়সা আমি রাখি নাই। আমি সেও পয়সা, সেও টাকা আমি আমাদের যে ভাই বন্ধু, আমাদের যে বোনরা ওইখানে এই বোকারো জেলা, গিরিডি জেলা, ধনবাদ জেলা, বাকি আমি হেল্প করি কি যাও তুমি ভালো করে পড়ালেখা করো, আমি আছি তোমাদের সাথে। তো সেই জন্য নতুন একটা বিধায়ক নতুন সোচ নিয়ে এসেছি কি এত বদলাও হয়। তো সোচো কি কালকে 10টা 15টা 20টা 20টা বিধায়ক এভাবে যদি আমরা চুনতে পারি, তো কত বদলাও হবে এই রাজ্যটায়, কত চেঞ্জিং আসবে এই রাজ্যটায়, এটা আপনি সোচতে পারেন। আর আমি একদম আপনাকে বিশ্বাস দিতে যাই কি আমরা এই মৌসুম নাই কি আমরা চেঞ্জিং হয়ে যাব, আমরা এইখানে থাকবো, আমরা এইখানে রইব। সেই জন্য একবার আপনার আশীর্বাদ আমাকে পাওয়া যায়, আমরা পাইব আপনার আশীর্বাদ, এইটা রিকোয়েস্ট করছি। আচ্ছা ভাষাটা আমি ঠিকঠাক বলতে পারি না, আমাদের এই গিরিডি, এই বোকারোর দাঁড়িয়ে আপনার ভাষাটা ওইখানে, ওদের ওইদিকে বেনু আছে ভাষাটা, আপনি ঠিকঠাক বুঝতে পারি তো? হ্যাঁ বুঝতে পারলেই হচ্ছে। আর বুঝতে পারলো? এই রাধে আপনি কেমন? ভালোই? খাবার খাই? খালো? খাবার খালো না? খালে? ঠিক আছে, ঠিক আছে। তো এবার এই আমাদের রামদাস দাদা আছে, এদের 5 নম্বর
এই কেচি ছাপ সবাই তো জানি এ আপনার অফিস থেকে একদম আমরা আপনার ছেলে বটে আমরা रॉयल इंडिया में आपका स्वागत है। भारत के सबसे विश्वसनीय सोलर मोटर पंप और एमपीपीटी कंट्रोलर निर्माता। रॉयल इंडिया का हाई परफॉर्मेंस मूवेबल ट्रॉली सोलर वाटर पंपिंग सिस्टम प्रस्तुत है। बेहतर दक्षता के लिए डिजाइन किया गया और आसानी से ले जाने योग्य। सरकारी परियोजनाओं के लिए अनुमोदित देश भर के कॉन्ट्रैक्टर्स और एजेंसियों की पहली पसंद। एमएनआरई द्वारा अनुमोदित, उल प्रमाणित, उद्योग मानकों के अनुरूप स्वदेशी उत्पाद। सार्थक ऊर्जा समाधान के लिए हमारे साथ साझेदारी करें। आज ही संपर्क करें।